আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব ইন্ডিয়ান উইমেন্স ফুটবল টিমের নবনিযুক্ত দুইজন কোচকে নিয়ে। ইন্ডিয়ান উইমেন্স ফুটবল ফেডারেশন 2026 সালে সর্বপ্রথম যে চমকটা দেয় সেটা হচ্ছে তারা বিশ্ববিখ্যাত কোমল পানীয় ব্র্যান্ড কোকা কোলার সাথে চুক্তিবদ্ধ হয়, তাও 3 বছরের জন্য। এবং দ্বিতীয় চমকটি হচ্ছে গিয়ে ইতালি এবং তুরস্কের দুইজন আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন কোচকে ইন্ডিয়ান উইমেন্স ফুটবল দলের কোচ হিসাবে নিযুক্ত করে। প্রথম জন হচ্ছে গিয়ে তুরস্কের অ্যামেলিয়া ভালভার্দু, বয়স 39 বছর। তিনি কোস্টারিকার উইমেন্স ফুটবল দলের প্রাক্তন কোচ। অ্যামেলিয়া ভালভার্দের কোচিং ক্যারিয়ার শুরু হয় মাত্র 28 বছর বয়সে এবং দীর্ঘ 8 বছর উনি কোস্টারিকার হেড কোচের দায়িত্ব পালন করেন। এই সময়টাতে উনি কোস্টারিকাকে পরপর দুইবার উইমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ মূল পর্বে নিয়ে যেতে সক্ষম হয়, 2019 সালে এবং 2023 সালে। এবং যতদূর শোনা গেছে যে উনার যে সেট আপ বলতে উনার যে ফিজিও, উনার যে গোলকিপার কোচ আছে, এই পুরো সেট আপটাকে নিয়ে উনি ইন্ডিয়ান উইমেন্স ফুটবল দলের সাথে যুক্ত হচ্ছেন। এবং 2026 সালে এশিয়া কাপ উইমেন্স মূল পর্বের যে খেলাটা আছে, যেটা অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে, এই দলের দায়িত্ব উনি পালন করবে। এবং অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ যেটা থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে, সেই দলের দায়িত্ব উনি পালন করবে। এবং এই দুইটা দলের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে উনি কি ইন্ডিয়ান দলে দীর্ঘমেয়াদী কোচের দায়িত্ব পাচ্ছেন কিনা। যদি এই দুইটা পারফরমেন্স ভালো থাকে তাহলে উনি দীর্ঘমেয়াদী বলতে কোকা কোলার সাথে যে 3 বছরের চুক্তিটা হয়েছে, এই চুক্তির সম্পূর্ণ সময়টুকুই উনি ইন্ডিয়ান উইমেন্স ফুটবল ডেভেলপমেন্টের জন্য কাজ করবে। দ্বিতীয় জন হচ্ছেন পামেলা কন্টি। পামেলা কন্টি হচ্ছেন ইটালিয়ান কোচ। উনি ইন্ডিয়ান আন্ডার 17 যে দলটা আছে, যেটা 2026-এ চায়নায় অনুষ্ঠিত এশিয়া আন্ডার 17 উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে মূল পর্বে অংশগ্রহণ করবে, সেই দলের দায়িত্ব উনি গ্রহণ করবে। তবে পামেলা কন্টির সাথে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের যে চুক্তিটা, ওটা খুব সীমিত একটা চুক্তি। এশিয়া কাপ আন্ডার 17 মূল পর্বের যে খেলাটা হবে সেটা চায়নাতে হবে, ওই চ্যাম্পিয়নশিপ পর্যন্তই তার সাথে চুক্তিটা থাকবে। এখানে উল্লেখ করার বিষয় এটাই যে পামেলা কান্ট্রির নেতৃত্বে ভেনেজুয়েলার অনূর্ধ্ব 20 ফুটবল দল ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ আন্ডার 20-তে খেলার যোগ্যতা অর্জন করে। তার মানে আপাতত দৃষ্টিতে এটুকু বোঝা গেল যে ইন্ডিয়ান উইমেন্স ফুটবলকে মানে এশিয়ান টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য ইন্ডিয়ান উইমেন্স ফুটবল ফেডারেশন একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করেই যাচ্ছে। এশিয়ার টপ লেভেলে যাওয়া মানে বিশ্ব ফুটবলে নিজেদেরকে মেনে ধরা। আর অপরদিকে যদি আমি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশন একমাত্র পিটার বাটলারের কাঁধের উপরে ভর করে চলতেছে। আল্লাহ না করুক এই লোকটা যদি হঠাৎ করে বসে পড়ে, তাহলে বাংলাদেশ উইমেন্স ফুটবলের যে কি অবস্থা হবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই যে নতুন কমিটিটা আছে, এই কমিটি কিন্তু 2024 সালে দায়িত্ব বুঝে নেয় তাবিদ আউয়ালের নেতৃত্বে। তো এই কমিটি যখন দায়িত্বটা বুঝে নেয়, তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেটা কিন্তু একটু অস্থির ছিল। কিন্তু 2025-এ তারা কিন্তু যথেষ্ট সময় পাইছে। 2025 তারা সম্পূর্ণটাই ওয়েস্ট করছে বলতে পারে। এবং আমরা 2026-এ অলরেডি পদার্পণ করে ফেলছি। এর মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটাও ইন্টারন্যাশনাল ব্র্যান্ডকে স্পন্সর হিসেবে অ্যারেঞ্জ করতে পারেনি। অথচ আপনি যদি তাকান, বাংলাদেশ উইমেন্স ফুটবল দল যেটা আছে সেটা 2022 এবং 2024 পরপর দুইবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দল। অপরদিকে আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়া কিন্তু পরপর দুইবার 2022 এবং 2024-এ তৃতীয় অবস্থানে থাকা দল দক্ষিণ এশিয়া। তারা তৃতীয় অবস্থানে থেকে কোকা কোলার মতো একটা বিশ্ববিখ্যাত কোমল পানীয় ব্র্যান্ডকে তাদের স্পন্সর হিসেবে অ্যারেঞ্জ করতে পারে, অথচ আমরা পরপর দুইবারের চ্যাম্পিয়ন হয়ে একটা ব্র্যান্ডকে আমরা স্পন্সর হিসেবে অ্যারেঞ্জ করতে পারলাম। তো ভিউয়ার্স, আজকের কন্টেন্টটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে থাকার জন্য সুযোগ করে দিবেন। তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।